হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে। বন্ধুরা, আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আপনাদের প্রোফাইল বা পেজ আপনারা কিছুদিন পর পর আপনারা সাপোর্ট ইনবক্সে গিয়ে ইউর অ্যালার্ট চেক করবেন। বন্ধুরা, ফেসবুক আপনাদের কোনো কপিরাইট ইস্যু অথবা নিউডিটি ভায়োলেন্স এসব যদি হয়ে যায়, এগুলোতে কিন্তু সাথে সাথে আপনাদের যে সাম ইস্যু বা রেস্ট্রিকশন দেওয়া হয় ওটা কিন্তু দেয় না। প্রথমত আপনাদেরকে আপনাদের যে ইউর অ্যালার্ট রয়েছে ওইখানে আপনার নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়, এবং এই জানিয়ে দেওয়ার মধ্যে যদি আপনি নিউজ ফিডে গিয়ে যেই ভিডিওর জন্য আপনাকে অ্যালার্ট দেওয়া হয়েছে সেই ভিডিওটি যদি আপনি ডিলিট করে দেন, তাহলে বন্ধুরা পরবর্তীতে এটা নিয়ে কোনো সমস্যা হবে না, এবং আপনাদের আইডি বা পেজ রেস্ট্রিকশন খাবে না বা কোনো ধরনের ইস্যু আসবে না। যদি আপনারা এটা রেখে দেন, দেখা যায় ফেসবুক কিছুদিন পর পর আপনাদের আইডি বা পেজ রিভিউ দেয়। সেই রিভিউতে যদি আপনাদেরকে অ্যালার্ট দেওয়ার পরও যদি সেই ভিডিওগুলো থেকে যায় ভায়োলেন্স অথবা আপনার কপিরাইট ইস্যু অথবা নিউডিটির কোনো বিষয় থেকে থাকে, এগুলো যদি আপনারা রেখে দেন বা ডিলিট না করে, তখন ফেসবুক গিয়ে প্রোফাইল বা আপনার ওই পেজের বিরুদ্ধে গিয়ে এরা ইস্যু আরোপ করেন এবং পেজ বা সেই আইডিটিকে আপনার রেস্ট্রিকশন করে দেয়, যেটার ক্ষেত্রে আপনাদের মনিটাইজেশন পাওয়াটা আসলে কষ্টসাধ্য হয়ে যায় যতদিন পর্যন্ত আপনাদের রেস্ট্রিকশন না যাবে। এই জন্য আপনারা কিছুদিন পর পর উচিত, আমাদের সবারই উচিত, যারা আমরা কন্টেন্ট নিয়ে কাজ করি সবারই উচিত আপনার কিছুদিন পর পর সাপোর্ট ইনবক্সে গিয়ে ইউর অ্যালার্ট চেক করা। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইউর অ্যালার্টে মনে করেন আপনার যে নোটিফিকেশনটা আছে কিন্তু ওটা থেকে যাবে আপনি যদি নিউজ ফিডে গিয়ে আপনার রেস্ট্রিকশন আসার আগে আপনার ওই যে ভিডিওর জন্য আপনাকে অ্যালার্ট করা হয়েছে বা যেই কন্টেন্টের জন্য অ্যালার্ট করা হয়েছে সেটা যদি আপনি ডিলিট করে দেন এবং আপনার অ্যালার্টে যদি আপনি সেটা নোটিফিকেশন হিসেবে থেকে যায়, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। অনেকে